আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কেউ তো মারহাবা বললেন না। সম্মানিত হাজিরিন, তাহলে অধিকারের গুরুত্ব ইসলামে আছে না নাই? বল আছে না নাই? আমি তিনটা হক নিয়ে আজকে আমি কথা বলবো, যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। এখানে আল্লাহ তাআলা তিনটা হকের কথা বলেছেন। এক নম্বর হলো আল্লাহর হক। কার হক? নাম্বার 2 হলো পিতামাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। নাম্বার 3 কার হক? বান্দার হক। এই হকগুলো আদায় করা ফরজ। হকগুলো আদায় করা কি ফরজ? আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা তিনটা হক আদায় করো। নাম্বার 1 হলো তোমরা আল্লাহর হকটা আদায় করবে। নাম্বার 1 হলো কার হক? ইবাদত করবে কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ তাআলা আমাকে ইবাদত করতে বলেছেন। এই দুনিয়াতে আমি কেন এসেছি, কি জন্য এসেছি, কোন পারপাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, কোরআনকে প্রশ্ন করুন। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন সঙ্গে পড়ুন। খুব পরিচিত আয়াত, মুখের আয়াত, ঘরের আয়াত, সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে তার দাসত্ব মেনে নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনি একটা পুকুর খনন করব, লেবার নিয়েছি আমি, কিন্তু আমার জায়গার মাটি না কেটে পুকুর খনন করার জন্য যদি অন্যের জমি খনন করে পুকুর বানায়, আমি তাকে লেবার পেমেন্ট দেব নাকি? আমি তাকে পারিশ্রমিক দেব না। পরিশ্রম ঠিকই হয়ে গেল,
ঘাম ঠিকই ঝরলো, সময়টা ঠিকই ব্যয় করলো, কিন্তু সব তার নিষ্ফল হয়ে যাবে, কারণ সে আমার জায়গার মাটিটা কাটে নাই। দাগ নাম্বার ভুল করে অন্য জমির মাটি কেটেছে। অন্যের জমির মালিকানার মাটিটা খনন করার কারণে তার সম্পূর্ণ লস হয়ে যাবে। সে লেবার পেমেন্ট পাবে না, পারিশ্রমিক পাবে না। ঠিক তেমনই এই দুনিয়াতে আমি যার গোলামি করার জন্য আসলাম, তার গোলামি না করে আমি যদি শয়তানের দাসত্ব করি, শয়তানের হুকুম হাকামগুলো যদি মেনে চলি, শয়তান যা করতে চায় তাই যদি আমি করি, আমার সমস্ত পরিশ্রমগুলো ঠিক থাকবে না, বিফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো ইবাদতটা কি? অনেকে ইবাদতের সঙ্গেই বোঝে না। ইবাদতটাকে শুধু সীমিত কিছু কাজের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখতে চান। নামাজ পড়লাম, কাজ হয়ে গেল। রোজা রাখলাম, কাজ হয়ে গেল। একটু টাকা আছে, যাকাত দিলাম, হয়ে গেল। হজের জীবনে একটাবার হজ করে আসলাম, কাজ হয়ে গেল, তা কিন্তু নয়। ইসলাম তেমন একটি ধর্মের নাম, ইবাদত তো তাকেই বলে এই জাগতিক জীবনে বান্দা সমস্ত কাজগুলো করবে কার ইচ্ছায়? আসতে বলবেন না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে তুই আমার ইচ্ছায় চলবি, আমার আইনগুলো মেনে চলবি, আমার ইচ্ছায় চলবি, আর মরার পরে আমি তোকে জান্নাত দেব। সেই জান্নাতে আমি আল্লাহ তোর ইচ্ছা পূরণ করব। দুনিয়াতে তুই আমার ইচ্ছা পূরণ করবি, আর জান্নাতে আমি তোর ইচ্ছা পূরণ করব। তোর মন যা চাবে আমি তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? পচা বিড়ি চাইলে কিন্তু আল্লাহ দেবেন না। আবার যেটা খায়া লাঞ্চ পচে যায়, যেটা খেয়ে জীবনী শক্তি হারিয়ে ফেলে, যেটা খেয়ে যৌবন নষ্ট হয়ে যায়, এমন কিছু জান্নাতে নাই। জান্নাতে যা পাওয়া যাবে সব ভেজাল না ফ্রেশ? ভেজাল না টাটকা? টাটকা, সব কিছু ফ্রেশ জান্নাতের। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু ফ্রেশ রেখেছেন, আবার কিছু হারামও রেখে দিয়েছেন। বান্দা হারামটা যেন গ্রহণ না করে, হালালটা যেন গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার ভিতরে একটু রসকস কম, হাসি তামাশা কম। আমার দেশের অনেক আলোচক আছেন যারা আলোচনা করতে করতে হঠাৎ করে আবার টেবিলের উপরে চড়ে বসে রঙ্গমঞ্চ বানায়। এই থামেন, নাম নেবেন কেন? রঙ্গমঞ্চ বানায় ফেলে, যেন আজকে মাহফিলগুলো অনেকের কাছে হয়ে গেছে একটা বিনোদন, এটা বিনোদনের একটা সেন্টার হয়ে গেছে। না, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, কোরআনকে মর্যাদা দেওয়ার দায়িত্ব সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বয়ান যখন শুরু হতো, তার তাসির হতো কি জানেন? রাসূল কথা বলতেন, সাহাবীদের চোখ থেকে পানি পড়তো, সাহাবীরা কাঁদতেন, এবং সবাই পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনতেন। এখন ওয়াজ মাহফিলগুলোতে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, পেট ব্যথা হয়ে যায়, এত হাসির একটা পরিমাণ আজকের কিছু কিছু মাহফিলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক, এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। এটা করা যাবে না। বসেছি আমরা, গুনাহ যেন মাফ হয়ে যায়। বসেছি আমরা কোরআনের জন্য একটা বরকত এখান থেকে নিয়ে যেতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসে শুধু হাতের এই কড়াগুলো গুনবেন, দেখবেন যে এই আলোচকটা তার আলোচনার মধ্যে কতগুলো আয়াত বলল, কতগুলো হাদিস বলল। যে আলোচনায় আয়াতের পরিমাণ বেশি হবে, হাদিসের পরিমাণ বেশি হবে, তখন ভাববেন যে এই মাহফিলে একটা বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে এমন আলোচক আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা হয়ে যায়, একটা আয়াত নাই, হাদিসও নেই। মানুষ কান্দা কুন্দা শেষ। ওয়াজের শেষে যখন বলা হয় কানলা কেন, কেমন ওয়াজ, বুঝছো কিছু? হুজুর কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। আছে না নাই? এটা করা যাবে। আমরা
আজকে একটা ধারণা নিয়ে যাব। সাবজেক্ট হচ্ছে অধিকার। সাবজেক্ট কি বলেন? অধিকার। 1 নাম্বার হক। কার হক? আসতে বলবেন না, কার হক? ইবাদত করব কার? আল্লাহ তাআলা। রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? এই যে যাচ্ছে যে আবার আসবে না? যে আবার আসবেন, মুরব্বী আবার আসবেন না? হ্যাঁ, উনি আবার আসবেন। আমাদের কপালটা এমনই, বুঝলেন? মানে আমরা এমন সময় উঠি যে সময় মানুষের সাফসুপ শুরু হয়, এমন সময় উঠি আমরা যে সময় মানুষের ঘুমের ভাব চলে আসে। মানে এই সময় যে ওয়াজ করা কি কঠিন। গভীর আলোচনা আপনি করতে যাবেন, মাথায় ঢুকবে না তো, মানুষের ব্রেন তো স্থূল হয়ে যায়। রাত হলে পরে কি হয়ে যায়? স্থূল হয়ে যায়, স্লো হয়ে যায়, আর পারে না, লোড নিতে পারে না। সকালবেলার পড়া, ঘুম থেকে উঠেই, অথবা শেষ রাত্রের পড়া আর সন্ধ্যা রাতের পড়া কি একরকম হয়? কখনই এক হয় না। তো যাই হোক, আমাদের কপালে এখন আসছে এরকম, কি করবেন? একটু কষ্ট করে শোনেন। কষ্ট পাচ্ছেন না তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ।